হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। কালকে যে প্রচণ্ড গরম ছিল না, আজকে না একটু স্বস্তির নিঃশ্বাস। যদিও বা সকাল থেকে আকাশের মুখটা ভার, তবুও আজকে ভ্যাপসা গরম থাকলেও এরকম ওয়েদারে একটা সুন্দর চা নিয়ে চাটা খেতে ব্যালকনিতে চলে এসেছি। আর তার সাথে হচ্ছে অল্প স্বল্প বৃষ্টি, বেশ দারুণ ওয়েদার। কিন্তু ভ্যাপসা তো গরম আছে, প্রচণ্ড গরম, তার মধ্যে একটু একটু বৃষ্টি। এরকম ভ্যাপসা গরম হলেও পাখার তলায় থাকা যাবে বেশ, কিন্তু আগের দিন যে গরম ছিল যে হারে, সেটা থেকে আজকে একটুখানি মুক্তি পাওয়া গেছে। কাজকর্ম করলে একটু গরম লাগছে বটে, রান্না বান্নাও লাগছে, কিন্তু পাখার হাওয়ায় বসলে আবার সেটা যাকে তাই হয়ে যাচ্ছে। মোটামুটি ঠিকঠাকই ওয়েদার। আর সকালবেলা উঠে আগে চাটা খেয়ে নিই, 7টা থেকেই কাজে লেগে পড়েছি। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ভালো লাগে না বলো, যখন কাজকর্মের পরে সুন্দর একটা পরিষ্কার বিছানা? আমার তো বেশ লাগে। একদম সুন্দর মতো ঘর পরিষ্কার করেই চলে এসেছি। গাটা ধুয়ে একবারে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, কারণ রান্না বান্না করব আজকে না। সকালবেলা ঝাঁট দেওয়ার আগে বাসি কাপড় ছাড়িনি, একবারে বাসি কাজ করেছি বাসি কাপড় পরে। তার জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন একবারে হয়ে নিয়েছি। এবার রান্না বান্না করতে হবে। রান্না মোটামুটি 12টার মধ্যে কমপ্লিট করতে হবে। বর যেহেতু ডিউটি যায়, তাই বরের রিসিভ ডিউটি এই 12টার মধ্যে রান্না করলে একটা ডিউটিটাও জয়েন করতে সুবিধা হয়। সঙ্গে সঙ্গে খেয়ে তো আর বেরোনো যায় না, আমরাই কি আর বেরোতে পারি? একটুখানি খাওয়ার পরে একটুখানি বসলে বেশ বেরোনোর সময়টা ভালো লাগে। তার জন্য একটু তাড়াতাড়ি করেই রান্নাবান্না করি। যতই ভ্যাপসা গরম হোক আর বৃষ্টিই হোক, তোমার কাজ তো তোমাকে করতেই হবে। তাই সকাল সকাল উঠে পড়াটাই শ্রেয়, নালে তো তড়িঘড়ি যা লাগবে। আর এখন দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো, কিন্তু গরম আছে। ছাদে আছি রোদের মধ্যে। একটু আগে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, দেখো ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, ওর জন্য আবার গরম লাগছে। এরকম গরমের মধ্যেই করতে হবে। এই এক গরম, নাহলে প্রচুর বৃষ্টি। এবারের ওয়েদারটা না কীরকম নাহলে এরকম দেখা যায় না। চটজলদি যেটা রান্না হবে দুপুরে স্বাস্থ্যকর, সেটাই আমি আজকে করব। ডাল আলু ডিম সিদ্ধ একসাথে বসিয়ে দিয়েছি। ভেবেছি আলু দিয়ে ডিমের ঝোল করব, তার সাথে এই যে এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ডুমুর। গাছ থেকে কালকে আমার যা পেরেছিল আমাকে দিয়েছে, ওটা রাতেই কেটে রেখেছিলাম। আর ডাল আলু দিয়ে একবারে বসেছি ডিমের ঝোল বানাবো। ডিম আর আলুটা তুলে নেব ভাবছি। তারপর মাথায় বুদ্ধি হলো, থাক আলুগুলো ডালের মধ্যে, আর ডিমটা সিদ্ধ খেয়ে নেব, আরও বেশি স্বাস্থ্যকর হবে, তেল মশলা পড়বে না। আর ডালটা 5 ফোড়ন দিয়ে করব। এইসব ভাবতেই তাড়াতাড়ি করে ভাতটাও হয়ে গেল। ভাতটা ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি। আর মেয়ে আজকে স্কুলে যায়নি, কারণ হচ্ছে বেশি একটু কামাই করছে। কারণ ওর আধার কার্ডটা না 2বার হয়ে গেল রিজেক্ট হয়ে গেছে। কেন জানি না যে আধার কার্ড ওর কেন রিজেক্ট হচ্ছে 2বার। একবার পোস্ট অফিস থেকে গিয়ে, এখানকার যে চুঁচুড়ার হেড পোস্ট অফিস, সেখানেও গেছিলাম, সেখান থেকেও রিজেক্ট হলো। এমনি প্রাইভেট যারা করায় সেখানেও রিজেক্ট হলো, জানি না কেন। এটা ডালের জন্য ফোড়ন দিয়েছিলাম, আর ভিডিওটা করতে পারিনি, কারণ সেই সময় একটা ফোন এসে গেছিলো, ওর জন্য তোমাদের সাথে ডালটা শেয়ার করতে পারলাম না। দেখো আজকের ওয়েদার, সকালে অল্প স্বল্প বৃষ্টি, আবার এখন প্রচণ্ড গরম। আর সকাল উঠেও যে কোনো লাভ হয় তাও না, একটার পর একটা সকাল থেকে 4টে পর্যন্ত লেগে যায়। আর ডুমুরের তরকারি করব। ডুমুরটা একদম ঘি গরম মশলা দিয়ে করব, এত দারুণ খেতে হয় না। ডুমুরটা ছাড়াতেই যা টাইম লাগে, ওর জন্য রাতের বেলা আমি আর চিরঞ্জিত দুজনে বসে ছাড়িয়ে নিয়েছিলাম গল্প করতে করতে। রাতে তো অনেকক্ষণ জেগেই থাকি, তার জন্য ফোড়ন দিয়েছি সর্ষের তেলের মধ্যে গোটা জিরে, তার সাথে শুকনো লঙ্কা, বেশ সুন্দর মতো করে কষাবো আস্তে আস্তে করে। এখন চিরঞ্জিত ডিউটি চলে গেছে, ডাল আলু সিদ্ধ দিয়ে আলু দিয়ে খেয়ে চলে গেছে, ডিম দিয়ে। বললাম এটা তুমি রাতে রুটির সাথে যদি ভাত খাও ভাত করব, আর রুটির সাথে নালে খেয়ে নেবে, যেটা বলবে সেটাই করব। আর
এই তাড়াতাড়ি চক করে এইটা ভালো মতো রান্না হবে না বলে বললাম তুমি এটা রাতে খেও। আর সুন্দর মতো করে মশলা কষিয়ে, নিরামিষ রান্না তো বেশি সুন্দর করে রান্না করলে তবেই তো খেতে ভাতটা ভালো লাগে না। আর এত সুন্দর মানে ডুমুরের তরকারি হয়, দারুণ লাগে খেতে। ডুমুরের বীজটা বার করে নিলে আর কচকচেটা থাকে না, ওর জন্য বীজটা বার করে আগের দিন সুন্দর করে জলে ভিজিয়ে রেখেছিলাম। একদম সকালবেলা উঠে আর ডুমুরটা সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে ব্যাস দারুণ সুন্দর করে রান্না করছি, একদম কষা কষা করে লাল লাল করে, হেব্বি লাগে খেতে। আমার পুরো এখনই জিভে জল চলে আসছে, কারণ আমি ভাত যদিও বা ডুমুরের তর গরম গরম ভাত খেয়েছি তোমাদের সাথে, তারপরে আমি এডিট করছি, কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছিল, মানে স্বাদে গন্ধে অতুলনীয়, মানে অসাধারণ। কি বলবো, তোমাদের সাথে শেয়ার করছি আর বলবো, জিভে জল আসছে। এত ভালো রান্নাটা করেছিলাম, নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি। আর দুপুরের লাঞ্চটা সব সময় চেষ্টা করবে স্বাস্থ্যকরভাবে করার, কারণ বাড়ির পরিবারের সকল মানুষদের না একটা স্বাস্থ্যকর লাঞ্চ একদম সব সময় জরুরি। নিজের বাচ্চা, নিজের স্বামী, এমনকি নিজের জন্য সব সময় চেষ্টা করবে অল্প তেল মশলা দিয়ে যতটা পারবে স্বাস্থ্যকরভাবে খাবার তৈরি করা। আর ডুমুরে অনেক পরিমাণে গুণ আছে জানো, এর মধ্যে পটাশিয়াম আছে, আয়রন আছে। দেখো লাঞ্চ রেডি করে চলে এসেছি, আলু দিয়ে ডাল আর তার সাথে ডিম সিদ্ধ একটা, বাঙালিদের কমফোর্ট ফুড আলু সিদ্ধ, ডাল, ডিম সিদ্ধ, কিন্তু আজকে তার সাথে ডুমুর করেছি। আজকে লাঞ্চের থালিটা কেমন লাগছে বলো? চলো তাহলে খেতে বসে পড়ি। চিরঞ্জিতের থালিটা তোমাদের সাজিয়ে দেখালাম না, আমার থালিটাই নিয়ে আমি বসে পড়েছি, তাই বেশি সাজানো গোছানো হয়নি, নিজের মতো করে খেতে বসেছি। ডালটা 5 ফোড়ন দিয়ে করেছি, আলুটা আলাদা করে মাখিনি, একবারে ডালের সাথে ফোড়ন দিয়েছি। এটা একটা ইউনিক টেস্ট হয়, তোমরা করে দেখো। আর একটুখানি লঙ্কা ডলে নিচ্ছি, সিদ্ধ লঙ্কা ডালের মধ্যে, দারুণ লাগে। আর ঘি, গরম মশলা, দেখছি ভাতের কালারটা কত দারুণ আসছে মাখছি যখন, আর 1 গ্লাস যখন মুখে দিয়েছি, অসাধারণ। আজ তাহলে আসি, অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।